এদিকে আজ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে সাভার আশুলিয়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও ঢাকা আরিচা মহাসড়কে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুর নাগাদ স্মৃতিসৌধে পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের। এর আগে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন তিনি। দর্শক, সাভার স্মৃতিসৌধে আছেন প্রতিনিধি শাহেদ জুয়েল, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। শাহেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন, সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আপনি কেমন লক্ষ্য করছেন? এছাড়া আশপাশের সব মিলিয়ে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দীপু। আমি এই মুহূর্তে আছি জাতীয় স্মৃতিসৌধ সাভারে। এখানে সকাল থেকে কিন্তু কিছু কিছু নেতাকর্মীরা এসে ভিড় জমাচ্ছেন। আপনি যেমনটি বলছিলেন যে দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর দুপুর নাগাদ এই জাতীয় স্মৃতিসৌধে আসার কথা রয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। ইতিমধ্যেই কিন্তু 17 বছর নির্বাসনের পর গতকাল সে দেশের মাটিতে পা রাখেন। এরপরই দ্বিতীয় দিনে কিন্তু আজকে তিনি বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এই সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসবেন। সকাল থেকেই কিন্তু আমরা স্মৃতিসৌধে গতকালকেও দেখেছি রাতে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের নিরাপত্তা দিয়েছে, চেকপোস্ট বসিয়ে বসিয়ে সড়কে তল্লাশি চালিয়েছে। এখনো কিন্তু নিরাপত্তা এপিবিএন কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থা কর্মকর্তারা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন। পুলিশের টহল রয়েছে, মূল ফটকে ফটকে রয়েছে পুলিশের সতর্ক নজরদারি। এদিকে সকালের কুয়াশা ভেদ করেই কিন্তু নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসেছে। আপনাকে যদি একটু দেখাতে চাই যে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা এসে এখানে হাজির হয়েছে। তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে, তাকে সংবর্ধনা দেবে। ইতিমধ্যেই সাভার ও আশুলিয়া অঞ্চলের, এই ঢাকা জেলার যে অঞ্চল আছে, এই অঞ্চলের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিন্তু এই স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের লক্ষ্য যে প্রায় লক্ষাধিক নেতাকর্মীরা স্মৃতিসৌধ প্রাঙ্গণে এসে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে সংবর্ধনা দেবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে প্রচুর কুয়াশা শীত ভেদ করে এখানে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন। আছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। আপনাকে যদি একটু দেখাতে চাই যে সকাল থেকেই কিন্তু পুরো রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে তাদের নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এপিবিএনের সদস্যরা আছেন, র্যাব আছেন, সেনা সদস্যদের আমরা দেখেছি। আমরা মূল ফটকের কাছে কিন্তু সকাল থেকেই আছি এবং একটা জিনিস লক্ষণীয় যে তারা কিন্তু শীতকে না মেনে তীব্র শীতের মধ্যেও তারা কিন্তু এখানে এসেছে। এই নেতাকর্মীরা বেলা যত বাড়বে দীপু ততই কিন্তু এখানে ভিড় জমবে বলে আমাদেরকে নেতাকর্মীরা চাইছে। তাদের উদ্দেশ্যে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তারা বিপুল সংবর্ধনা দেবেন। তাদের প্রাণপণ মন উজাড় করে তারা এখানে তার জন্য অপেক্ষা করছেন। সকাল থেকেই কিন্তু তারা অপেক্ষা করছেন। দুপুর নাগাদ এখানে তারেক রহমান আসবেন, বীর শহীদদের শ্রদ্ধা জানাবেন এবং একটি গাছের চারা রোপণ করারও কথা রয়েছে তার। তো সে পর্যন্ত কিন্তু এখানে নিরাপত্তার দায়িত্বে সকল স্তরেই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল সর্বশেষ জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দীপু। জি, ধন্যবাদ শাহেদ আপনাকে।